পরিস্থিতিতে মুসলমান ইসলাম একটা সংকটাপন্ন বিপদ এবং ঝুঁকিপূর্ণ একটা অবস্থা আমরা ক্রান্তি লগ্ন অতিবাহিত করছি। আমরা যদি তাকাই বাংলাদেশের আনাচে কানাচে আত্মগোপনে থাকা, প্রকাশ্যে থাকা, অপ্রকাশ্যে থাকা নাস্তিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে তারা কটু মন্তব্য, সমালোচনা করছে, অশালীনভাবে কবিতা রচনা করছে। সেই মুহূর্তে আমরা বজ্র কণ্ঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসেবে আমরা ঘোষণা করতে চাই, আজকে তোমরা যতই গালিগালাজ করো, গলাবাজি করো, বাজে মন্তব্য করো, আমরা আশিক রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুবরী জানের চাইতে ভালোবেসে যাব। ঠিক কি বলেন? হাজিরিন, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বীন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূল। বুখারী শরীফ যদি আপনি খোলেন, আমরা জানি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। মার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবী। তোমার রব কে, তোমার দ্বীনের নাম কি, তোমার নবী কে। কিন্তু বুখারী শরীফে 3 প্রশ্ন নাই। বুখারী শরীফে 2টা প্রশ্ন বাদ দিয়ে শুধু একটা প্রশ্ন, মান হাযার রাজুলুল্লাযী উরসিলা ইলাইকুম। এই লোককে, যে লোককে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহ। আমরা আজকে রাসূলকে মাইনাস করছি, অথচ কবরে যদি আমরা নাজাত পেতে চাই, কবরে যদি রক্ষা পেতে চাই, তাহলে আর কোন প্রশ্নের উত্তর যদি দিতে নাও হয়, যেই প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে নবুয়ত এবং রিসালাতের প্রশ্ন। এজন্য প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মিনাল ঈমান, এটা ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাই শুধু ঈমান নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি রাসূলকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে, সে জান্নাতে যাবে, আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুব্ব ইতাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তাকে অনুসরণ, এটা মানব জীবনের, মুসলমান জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা যদি সরাসরি আল্লাহকে পেতে চাই, কিতাবুল্লাহ পড়ে যদি আল্লাহকে পেতে চাই, তাহলে সেটা হবে না। কারণ আল্লাহ কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহ পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? একদিকে কোরআন পাঠিয়েছেন, অপরদিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, নবী মুসাকে পাঠিয়েছেন, তাওরাতকে পাঠিয়েছেন, ঈসা আলাইহিসসালামকে পাঠিয়েছেন, ইনজিল দিয়েছেন, দাউদ আলাইহিসসালামকে পাঠিয়েছেন। মানে হচ্ছে ঈসা আলাইহিসসালামকে, দাউদ আলাইহিসসালামকে জাবুর দিয়েছেন। এভাবে করে যত নবী রাসূল এসেছে, তাদের সাথে কিতাব এসেছে, রাসূল এসেছে। এজন্য শুধু একদল বর্তমান বের হয়েছে আহলে কোরআন। বর্তমানে বাংলাদেশে ফিতনাটা আহলে হাদিসের ফিতনার মতো ছড়িয়ে পড়েছে আহলে কোরআন। একদিকে তারা কোরআন মাইনাস করে শুধু আহলে হাদিস, হাদিস হাদিস সহিহ হাদিস বলে চিল্লাচ্ছে, অপরদিকে হাদিস বাদ দিয়ে শুধু কোরআন কোরআন বলছে। অথচ যদি আপনি ইবনে মাজাহ শরীফের মুকাদ্দিমা খুলে দেখেন, সেখানে বলছে একদল মানুষ আসবে, তারা সোফার উপরে হেলান দিয়ে বসে থাকবে, তারা বলবে আমাদের কাছে কোরআন আছে, আর কিছুর দরকার নাই, আমরা কোরআন মানবো। কারণ কোরআন সুস্পষ্ট, কোরআন সত্যের পথ দেখায়, জাহান্নামের পথ থেকে রক্ষা করে। আহলে কোরআন তারাও পথভ্রষ্ট। আহলে হাদিস যারা শুধু সহিহ হাদিস করে রাসূলের সুন্নাহ ধার ধারে না, এরাও পথভ্রষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমাদের চোখ বুঝে থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আজকে দেখা যায় আমরা তরিকা মানি, তাসাউফ মানি, পীরের দরবারে যাই, কথা শুনে আমল করি, কিন্তু আমার ছেলে সন্তান নাতি ওরা বাতিল পথে চলে যাচ্ছে। আহলে হাদিস বলেন এরকম আহলে কোরআনের সাথে যোগ দিচ্ছে, আমাদের খেয়াল নাই। আপনারা আমরা শুধু নিজেকে রক্ষা করলেই হবে না, আগে নিজেকে বাঁচাই। ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজন অধীনস্থদেরকেও বলতে হবে। নিজে নামাজ পড়লেই হবে না,
অধীনস্থদেরকেও নামাজের নির্দেশ দিতে হবে। এজন্য প্যারা হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এখানে অনুসরণের কথা বলা হয়েছে। একজন মানুষকে তখনই অনুসরণ করা যায় যখন তার আখলাক, যখন তার চরিত্র, যখন তার ওঠা বসা, লেবাস পোশাক ভালো লাগে, ওই ব্যক্তিকে কেবল তখনই অনুসরণ করা যায়। এজন্য রাসূলের ইতাআতের আগে যে বিষয়টা লাগবে তার নাম মহব্বত, ভালোবাসা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আল্লাহর ভালোবাসা চাও, সরাসরি ভালোবাসা পাবে না, এর ভিতরে ওয়াসিতা আছে, ওসিলা আছে, তাওয়াসসুলের বিষয় আছে। কিন্তু একদল এখন দেখেন বলবে সরাসরি কোরআন পড়ব, জিকিরের মাধ্যমে পীরের তরিকা লাগবে না, সিলসিলা লাগবে না, জিকিরের